রাধে রাধে, জয় জগন্নাথ। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তার আগে জেনে নেব তোমরা সবাই কেমন আছো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজ আমরা একটু বেরিয়েছিলাম মন্দিরে পুজো দিতে আমাদের ভবঘুরের টিমের সাথে। আর আজকেও একটা স্পেশাল দিন ছিল, সেটা তোমাদের একটু পরেই আমি জানাচ্ছি। যদিও আজকে ঠান্ডাটা বেশি ছিল না, কিন্তু যেহেতু স্কুটিতে করে যাচ্ছিলাম হালকা হালকা ঠান্ডা হাওয়া কানে লাগছিল, তাই আমি আর ভবানীদি ভালো করে কানটা ঢেকে নিয়েছিলাম। আর ঝাড়গ্রামে যারা থাকো তারা এই রাস্তাটা অবশ্যই চেনো। হ্যাঁ, এটা রাধানগর মোড়। আর আমরা যাচ্ছি আজকে কেউটি কালীবাড়ি সেবায়তনে, যে মন্দিরটি আছে অনেকেই জানো। তো যারা আমার আজকে নতুন ব্লগ দেখছেন তাদেরকে আমি জানিয়ে রাখি, আমাদের ঝাড়গ্রামে সেবায়তনে একটি খুব জাগ্রত কালী মায়ের মন্দির আছে, সেটা হলো কেউটি কালীবাড়ি মন্দির, যাকে আমরা যোগমায়া মন্দির হিসেবেও চিনি। তো আমরা মোটামুটি পলিটেকনিক কলেজ আর আমাদের যে বাস ডিপো ছিল ওগুলো আমি আগেই পেরিয়ে এলাম। তো আর কিছু দূরের মধ্যে সেবায়তন যে কোয়েট স্কুলটা আছে স্কুলটাও পেরিয়ে যাব। আর আমরা বলতে গেলে কাছাকাছি পৌঁছে গেছি মন্দিরের। এটা আমাদের মেদিনীপুর যাবার মেন রাস্তা ঝাড়গ্রাম থেকে। তো এই যে বাঁ দিকের রাস্তাটা যে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে যাব কেউটি কালীবাড়ি মন্দির। এখান থেকে মিনিট 5 মতো যেতে হয়। তো আমরা সবাই পৌঁছে গেছি মায়ের মন্দিরে। তো যেহেতু তিতলির আজকে বার্থডে, ওর আজকে স্পেশাল ডে ছিল, ওকে আমি আগেই বার্থডে উইশ করে দিয়েছি। তো আনন্দে বেশ মজাতেই ছিল। আর মন্দিরে পুজো দেওয়ার আগে মায়ের মূর্তি দেখে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো করেছিলাম। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে মায়ের মন্দির। তো আমরা ভবঘুরের টিম যেন সবাই একসাথে সবসময় ভালো থাকি, একসাথে থাকি, আর সেই প্রার্থনা জানিয়ে প্রণাম করে পুজো দিলাম। তো মৌসুমিদি ভিডিও করা দেখে একটু মজা করছিল। তো আর ভবানীদি তো অলওয়েজ লজ্জাবতী, সবসময় লজ্জা পায়। তো যাই হোক, এরকম মজা খুনসুটি দিয়ে আমরা মায়ের মন্দিরে পুজো দিলাম। তোমাদের মন্দিরটা একবার দর্শন করিয়ে রাখি। এ হলো আমাদের যোগমায়া মন্দির, কেউটি কালীবাড়ি মন্দির। তো মন্দিরে এলে মায়ের অপরূপ রূপ দেখলেই মনটা সত্যিই ভরে যায়, যেন মনে হয় মা স্বয়ং দাঁড়িয়ে আছেন এবং মা আমাকেই যেন দেখছেন। আর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ওই যে উনি বসে আছেন হরিরাম, সম্ভবত নামটা আমি ঠিক এখনও মনে পড়ছে না, আমি আপনাদের অবশ্যই পরে জানিয়ে দেব। তো উনি স্বপ্নে মায়ের দর্শন পেয়ে এই মন্দিরে পুজো শুরু করেন। ওনার ওই যে জটা দেখতে পাচ্ছেন, ওনার এই জটাতে এমন দেখায় যেন মনে হয় দুদিকে দুটো সাপ আছে। তো এইভাবেই উনি স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দিরের পুজো শুরু করেছিলেন এবং আজও এই মন্দিরের পুজো এখনও চলছে। এবং মায়ের কাছে কেউ এলে কোনোদিনও খালি হাতে ফিরে যায় না, এটি আমি ঠাকুরমশাইয়ের কাছে জানতে পেরেছি। এবং উনি নিজেও প্রত্যক্ষদর্শী, মায়ের সবসময় কৃপা ওনার ওপর থাকে। উনি কোনো সমস্যায় পড়লে মা ওনাকে সমস্ত রকমভাবে সাহায্য করেন। এসব আমরা আজকে কাহিনী শুনলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো। রাধে রাধে।